জয় মা কামাখ্যা। এখানে রয়েছে কামাখ্যা মায়ের মূর্তি, সবাই এখানে পুজো দিচ্ছেন। তন্ত্রবিদ্যা নাই, মানুষের ভবিষ্যৎ ভালো করার জন্য আছে, খারাপের জন্য কিচ্ছু নাই। হ্যাঁ, কিন্তু বিশ্বাস ভক্তি থাকিলে হয় মুক্তি, যে জানে তার ভাগ্য হয়। গুড মর্নিং ফ্রম কলকাতা স্টেশন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা জার্নি করব কলকাতা থেকে 13,125 সাইরাং এক্সপ্রেস ধরে আসাম রাজ্যের কামাখ্যা মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাব সেই আসাম রাজ্যের সেই মন্ত্র সাধনার দেশ কামাখ্যা মন্দির। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কামাখ্যা মন্দিরটা ঘুরে দেখাবো। তাছাড়া তোমরা যদি ভাবো রিসেন্টলি প্ল্যান করো কামাখ্যা যাবে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তোমরা ওখানে গিয়ে আর কী দর্শনীয় স্থান তোমরা দেখতে পাবে, তাছাড়া ওখানে গিয়ে কোথায় বা রাত্রি যাপন করবে, কোথায় খাওয়া দাওয়া করবে, যাবতীয় খুঁটিনাটি তথ্য শেয়ার করবো আজকের ভিডিওটিতে। এখন রয়েছি কলকাতা স্টেশনের বাইরে, ভেতরে যাব। আমাদের ট্রেন রয়েছে 13,125 সাইরাং এক্সপ্রেস, 10:45 ওই ট্রেন ধরে আমরা রওনা দেবো কামাখ্যার উদ্দেশ্যে। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর সবাইকে জয় মা কামাখ্যা বলে আজকের ভিডিওটা কলকাতা স্টেশন থেকেই শুরু করছি। বন্ধুরা, আমরা রয়েছি কলকাতা স্টেশনের ভিতরে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 13,125 কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেস, 10:45 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে কিন্তু আমাদের ব্যাগ চেক করতে হবে, দিয়ে ভেতরে যেতে হবে। এখানে কিন্তু আমাদের সিকিউরিটি চেক হলো। সিকিউরিটি চেক হওয়ার পরে আমরা এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদেরকে যেতে হবে 3 নম্বর। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে সাইরাং এক্সপ্রেস। জীবনে প্রথমবার কলকাতা স্টেশন থেকে আমরা রওনা দিচ্ছি কামাখ্যার উদ্দেশ্যে। জীবনে প্রথমবার কামাখ্যা যাওয়ার যে আনন্দ, সেটা তো মনের মধ্যে রয়েইছে। তো এখন সামনেই যেহেতু রয়েছে অম্বুবাসীর সময় কামাখ্যায় যাওয়ার ইচ্ছে আজ থেকে 2-3 বছর আগে থেকেই ছিল। তো ফাইনালি শেষমেশ কিন্তু আজকে সেই দিনটা এসছে। তো আমি নিজে দেখবো, তোমাদেরকে শেয়ার করবো। তো বন্ধুরা, 3 নম্বরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 10:45 13,125 সাইরাং এক্সপ্রেস। এই ট্রেন ধরে কিন্তু আমরা রওনা দেবো কামাখ্যার উদ্দেশ্যে। আজকে 10:45 কিন্তু আমাদের ট্রেন ছাড়বে, আর কালকের পৌঁছাবো কামাখ্যায় 4:30। মানে 20 তারিখে আমাদের ট্রেন ছাড়ছে, আমরা 21 তারিখ সকালে নামছি। ট্রেন দিয়ে দিয়েছে 13,125 সাইরাং এক্সপ্রেস। আর তোমাদেরকে দেখাবো সাইরাং এক্সপ্রেসে কতগুলো কোচ রয়েছে, তাছাড়া এখানে এসি কম্পার্টমেন্টগুলো কেমন কী রয়েছে ভিড়ভাড়টা, আর তাছাড়া নন এসি মানে যেটা জেনারেল কম্পার্টমেন্ট সেখানেও কী এমন কী ভিড় রয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। চলুন এবার আগে প্রথমে আমাদের সিটটা নেই, তারপরে তোমাদেরকে ট্রেনের যে বাদ বাকি ইনফরমেশান সেটা কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে এসি 2 টায়ার। এখানকার সিট ক্যাপাসিটিগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নেবো। এই দেখতে পাচ্ছ এরকম টাইপের রয়েছে ভেতরটা। এসি ছাড়া যারা ভাবছো জেনারেলে যাবে, জেনারেলে কেমন কি ভিড় হয় একবার দেখাই তোমাদের, একবার দেখাই চলুন। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, অনেকটাই ফাঁকা রয়েছে। দেখো কোথায় যাওয়া হচ্ছে? কামাখ্যা। বাহ, তো অনেকেই যাচ্ছে কামাখ্যায়। আর এটা হচ্ছে তোমার জেনারেল কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ, ভালোই ফাঁকা রয়েছে। তোমরা চাইলে জেনারেল কম্পার্টমেন্টে করেও জার্নি করতে পারো। তো আমাদের যেহেতু সিট বুক আছে, তো চলুন সামনের দিকে যাওয়া যাক। প্রথমে সিটে বসবো, তারপরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আর কিছু ইনফরমেশান দিয়ে দেবো। কোচ নাম্বার S3, এখানেই কিন্তু আমাদের সিট রয়েছে 64 আর 61। একটা কথা বলে রেখে বন্ধুরা, এই ট্রেনে LHB কোচ কিন্তু 22টা মতো রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। জয় মা কামাখ্যা। আমরা যেহেতু দুজন যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ দুটো সিট রয়েছে। এখানে একটা আপার রয়েছে এই 64, আর এখানে রয়েছে 61, মানে এটা হচ্ছে মিডিল বার্থ। এখন ব্যাগটা রেখে দেই, আমরা আলাদা হতে পারবো না। ভিডিও যেগুলো ইউটিউবে আছে সব ব্লগ
তো যা গরম পড়েছে চাইলে এসিতেও যাওয়া যেত, ভাড়াটা তেমন কোনো ফারাক ছিল না। তো যাই হোক, টিকিট যখন হয়ে গেছে এখন বসে যাওয়া যাবে। উপরে ফ্যান রয়েছে, কোনো অসুবিধা হবে না। ট্রেন চললে অনেকটাই ঠান্ডা হতে পারে। একদম নির্ধারিত টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাইরাং এক্সপ্রেস 10টা 45 মিনিটে। আর এখান থেকে কলকাতা স্টেশন থেকে কামাখ্যার দূরত্ব হলো 990 কিলোমিটার। মাঝখানে পড়বে 18টা স্টেশন, আর সময় লাগবে ওই 17 থেকে 18 ঘন্টা মতো। তো চলুন স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো, ইনফরমেশান দিতে থাকবো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। বন্ধুরা, আমরা তো স্লিপারে জার্নি করছি, আর এসির কম্পার্টমেন্ট অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা চাইলে কিন্তু আরামসে এই কম্পার্টমেন্টে জার্নি করতে পারো। বন্ধুরা, প্রায় 35 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু ফাইনালি প্রথম জাংশন হচ্ছে নৈহাটি জাংশন, ওখানে কিন্তু পৌঁছালো। তো চা কত করে দাদা? 20-10। তো বন্ধুরা, এখন হাতে গড়িতে বাজে 11:49, আর দেখতেই পাচ্ছ সাফ সাফাই করার জন্য দাদারা চলে এসছে। আর এখানে দেখতে পাচ্ছ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটা কোনো কারণে তোলা আছে। একবার তোমাদের এখানে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছ কুইক সেভ, এই যে নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু ময়লা থাকে সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিন করে দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, 12টা 46 আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে কৃষ্ণনগর জংশন। মোটামুটি ভালোই ভিড় রয়েছে, যেহেতু সাইরাং এক্সপ্রেসটা কামাখ্যার উপর দিয়ে যাচ্ছে, এই জন্য মোটামুটি কামাখ্যা যাওয়ার যে ভিড় ভালোই রয়েছে। দেখো দেখো। তো বন্ধুরা, এখন হাতে বইতে বাজে 1টা, আর এখন আমরা বসছি লাঞ্চ করতে। একটা কথা জানি রাখি, 990 কিলোমিটার জার্নিতে কিন্তু কোনো প্যান্টিকার নেই, এই জন্য কিন্তু বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছি। এই যে কাকিমা খাবার বানিয়ে পাঠিয়েছে। এখানে হচ্ছে পটলের তরকারি, পটল চিংড়ি, আর এখানে ডবল ডিমের একটা তরকারি। এই যে দেখতে পাচ্ছ বড় বড় সাইজের চিংড়ি মাছ। তোমরা চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো। আমরা যেহেতু স্লিপারে জার্নি করছি, অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছ, পুরোপুরি ফাঁকা রয়েছে। বসে দুপুরে লাঞ্চ সারছি। আজকের আবার জামাই ষষ্ঠী, তার মধ্যে এরকম এভাবে খাওয়া দাওয়া ট্রেন জার্নি করতে করতে। যারা ভাবছো স্লিপারে যাবে তারা স্লিপারে যেতে পারো। কলকাতা স্টেশন থেকে সাইরাং এক্সপ্রেসে পুরোপুরি ফাঁকা রয়েছে। আমরা তো বসেই খাওয়া দাওয়া করছি, তোমাদেরকে দেখালাম। এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ। এবার একটু লম্বা করে একটা ঘুম দেবো, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, কলকাতা থেকে 183 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছালো আমাদের তৃতীয় জংশন বহরমপুর জংশন। আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে। তো আমরা তো স্লিপারে যাচ্ছি, স্লিপারে ভাড়া পড়েছে 520 টাকা করে। তোমরা যদি ভাবো এসিতে যাবে, যেহেতু গরম পড়েছে, তোমরা যদি ভাবো এসিতে যাবে, এসির ভাড়াগুলো তোমাদেরকে একবার দেখে নিয়ে আসো। আচ্ছা, এই হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। স্লিপারে আমরা কিন্তু কেটেছিলাম 520 টাকা করে। এটা হচ্ছে তৎকালের ভাড়া, আর এটা হচ্ছে এসি। এই যে দেখতে পাচ্ছি 3 এসি 1265। এই একটা তৎকাল রয়েছে, ভাড়াগুলো এরকমই থাকবে, ঠিক আছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু এসি বুক করে যেতে পারো, তেমন কিছু ভাড়া ডিফারেন্স নেই। আর যা গরম পড়েছে, তো এসিতে যাওয়াটাই আমার মনে হয় বেটার। আর তাছাড়া যদি ভাবো যে তোমরা স্লিপারে যাবে, নন এসিতে কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, অসুবিধা কিছু হবে না। আমরা তো জার্নি করছি, জানলার পাশে বসলে আরামসে কিন্তু তোমরা ভ্রমণ করতে পারবে। তো বন্ধুরা, এখন ট্রেন ঢুকছে 22-302 বন্দে ভারত এক্সপ্রেস। এই মুহূর্তে আমাদের পাশে ক্রস করছে আমাদের ট্রেনের চতুর্থ জংশন মুর্শিদাবাদ জংশন, নবাবের শহর। তো বন্ধুরা, মুর্শিদাবাদ ছাড়িয়ে যখন আমাদের ট্রেন সামনের দিকে এগোচ্ছে, দেখতে পাচ্ছি চারিদিকে সবুজে সবুজ, গাছগাছালিতে ভরা অপরূপ দৃশ্য। ঘটনা
তো বন্ধুরা, কলকাতা থেকে 208 কিলোমিটার পথ অতিক্রম করে 4:08 মিনিটে পৌঁছালো ফারাক্কা জংশনে। আর এই নিউ ফারাক্কা জংশনটা পেরিয়ে গেলে তারপরে পুরো যে ব্যারেজটা রয়েছে নিউ ফারাক্কা জংশনটা পেরিয়ে গেলেই কিন্তু পড়বে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 16.5 থেকে 18 কিমি দূরে কিন্তু অবস্থিত। এই ব্যারেজের দৈর্ঘ্য হলো 2245 থেকে 2338 মিটার। এর উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য হলো প্রায় 5468 মিটার। এই ব্যারেজটির মোট গেট হলো 109টি। আর এই যে ব্যারেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যারেজটার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1962 সালে, 1970 সালে শেষ হয়। এটি 21শে এপ্রিল 1975 সালে এই ব্যারেজটা খুলে দেওয়া হয়। কলকাতা থেকে সাইরেন এক্সপ্রেসে আমরা যাচ্ছি কামাখ্যা। ফারাক্কা ব্যারেজ পার করার পরে ট্রেনের গতিবেগ যদি দেখাই তোমাদের, এই যে দেখো 109, ঘন্টায় 110 পর্যন্ত 111 চলে যাচ্ছে। ভাবা যায়? ট্রেনের গতিবেগ একবার দেখাই তোমাদের, 109, 110, 115 পর্যন্ত কিন্তু ক্রস করছে সাইরাং এক্সপ্রেস। শুধু স্পিডটা দেখো। ও তো বন্ধুরা, 315 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ফাইনালি প্রবেশ করলো মালদা জংশন। নামার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আম। কত করে আম? আম কত? 100 টাকা কিলো। 3 কিলো 100 টাকা। বাহ, এত সস্তা, ভালো তো। তো বন্ধুরা, বেশ ভালো লাগছে যে আমের স্বর্গে চলে এসেছি। আর এসেই দেখতে পেলাম আম, শুধু আম, যেদিকে দেখাবে শুধু আম আর আম। সবাই কিন্তু আম বিক্রি করছেন এখানে। এই দেখো সাইজ, বেশ বড় বড় সাইজে বিক্রি হচ্ছে আম। দেখো, এই দেখো সাইজগুলো দেখো, অনেক সস্তায় আম পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, 3 কিলো 100 টাকা এরকম বড় বড় সাইজের আম, মানে মালদা টাউনে এরকম সস্তায় আম, যেহেতু এটা আমের রাজ্য বলা যায়। তো বন্ধুরা, 315 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ফাইনালি আবার মালদা স্টেশন থেকে রওনা দিল কামাখ্যার উদ্দেশ্যে। বন্ধুরা, ফাইনালি 550 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন প্রবেশ করেছে নিউ জলপাইগুড়ি। এখানে মোটামুটি 2 মিনিট মতো হল নেবে, তারপরে রওনা দেবে আবার কামাখ্যার উদ্দেশ্যে। এখন হাতে ঘড়িতে 9:41, আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি ছাড়িয়ে রওনা দিয়েছে কামাখ্যার উদ্দেশ্যে। আর আমাদের এর পাশে ডিনারের টাইম হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, বাড়ি থেকে নিয়ে এসেছি রুটি, তার সঙ্গে রয়েছে লাড্ডু। আর সকালবেলা খাওয়া দাওয়া তো বেশ ভালোই ছিল। এই ট্রেনে যেহেতু প্যান্টিকার নেই, তো এই জন্য বাড়ি থেকে কিন্তু আমরা খাবার ক্যারি করেছি। তোমরা যারা যারা ট্রাভেল করবে কলকাতা থেকে সাইনিং এক্সপ্রেসে, তাদেরকে বলবো তোমরা খাবার কিন্তু ক্যারি করো, আর পুরোপুরি হাইজেনিক খাবার। ট্রেন তার নিজের গতিতে ছুটে চলেছে কামাখ্যার দিকে, তার সঙ্গে আমরা এখন ডিনার সারছি রাতে। গুড মর্নিং ফ্রম আসাম শহর। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি সেই আসাম রাজ্যে। আর দূরেই সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, কলকাতা থেকে প্রায় 990 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি সেই আসাম রাজ্যের কামাখ্যা মন্দিরে। আর এখন রয়েছে কামাখ্যা জংশন, এখান থেকে আমাদেরকে যেতে হবে মন্দিরে। এখন রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন বেরিয়ে গেল, আমাদেরকে যেতে হবে 4 নম্বরে। 4 নম্বরে রয়েছে কামাখ্যা মন্দিরের আদলে তৈরি করা এই কামাখ্যা জংশন। তো বন্ধুরা, সেই তন্ত্রমন্ত্র সাধনার দেশ সেই আসাম রাজ্যের কামাখ্যা মন্দির, যেখানে কালা জাদু হয়ে থাকে। দেখা যাক আগে কি রয়েছে। উঠেই আমাদেরকে যেতে হবে এই দিকে। আর এখান থেকে কামাখ্যা জংশন পুরোপুরি মন্দিরের আদলে তৈরি করা এই কামাখ্যা স্টেশন দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দর লাগছে বন্ধুরা। তন্ত্রমন্ত্র সাধনার দেশে আর কত কি না দেখতে হবে আমাদেরকে। চলুন আগে যাওয়া যাক। আমরা এলাম 3 নম্বর থেকে, এটা হলো 4 নম্বর। আর এখান থেকে যদি পাহাড়ের ভিউটা দেখাই সকালবেলা এই মেঘাচ্ছন্ন ওয়েদারে, সত্যি অপরূপ সুন্দর লাগছে। দেখো পাহাড়ের কোলে কত সুন্দর ঘরবাড়ি, সে যেন এক নৈসর্গিক দৃশ্য বন্ধুরা, সে যেন এক নৈসর্গিক দৃশ্য। এইরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগোবো সেই কামাখ্যা মায়ের মন্দিরে।
সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন যে ঊর্জা লেভেল ছিল এখন যেন আরও বেড়ে গেল। এই মায়ের মন্দিরে আসার জন্য প্রায় 3 বছর আমি অপেক্ষা করেছিলাম। যে কামাখ্যা জংশন, এখান থেকে আমাদেরকে বাইরে যেতে হবে। একদম স্টেশনের ভেতর থেকে রাস্তা রয়েছে, পাশেই রয়েছে ওয়েটিং রুম, আর বাইরে দেখতে পাচ্ছ সবাই ওয়েট করছে এই জায়গায়। এখান থেকে টোটো অটো সব কিছুই পাওয়া যাবে। সকালবেলা ওয়েদারটা এতটা সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা ওলা উবেরও পেয়ে যেতে পারো। তাছাড়া সামনেই রয়েছে অটো। এই হলো কামাখ্যা জংশন, পুরোপুরি মন্দিরের আদলে তৈরি করা। আর এদিকে রয়েছে টোটো অটো। তো চলুন এগোনো যাক, কি পাওয়া যায় দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ, এ পাশে দেখতে পাচ্ছ বাইকও রয়েছে, তোমরা চাইলে বাইকে করেও যেতে পারো। कामाख्या मंदिर कितना ले रहे हैं? आपको टेम्पल में जाएगा तो ऊपर में अभी सुबह सुबह 100 100 150 ऐसा लेता है ना। তো এখানে যে বাইকগুলো রয়েছে, তোমরা যদি চাও বাইকে যেতে তাহলে কিন্তু এখান থেকে বাইক নিতে পারো। মানে 100 টাকা বা 150 টাকার মধ্যে তোমাদেরকে কামাখ্যা মন্দিরে পৌঁছে দেবে একদম কম সময়ের মধ্যে। আর বাইকে গেলেই বুঝতেই পারছো ভিড়ভাড়টা অনেকটাই কম থাকবে। তাছাড়া এখানে প্রচুর অটো রয়েছে, এই অটোতে করে যেতে পারো। कामाख्या मंदिर जा रहा है? कितना आदमी है? आप लोग कितना आदमी? 4-5 आदमी हैं। 4 आदमी जाएगा 300 रुपये जाएगा। 4 आदमी 300 रुपया। আমরা শেয়ার গাড়িতে না উঠে আমরা ব্রিজের তলা দিয়ে কিছুটা হেঁটে এসেছি। হেঁটে আসলেই এখানে কিন্তু তোমরা রানিং বাস পেয়ে যাবে, যেখানে ভাড়া নিচ্ছে মাথা পিছু 10 টাকা করে। মন্দিরের ঠিক কিছুটা সামনে নামাবে, যেখান থেকে পায়ে হেঁটে মন্দির পর্যন্ত যাওয়া যায়। তাছাড়া কালকের থেকে কিন্তু 3 দিন মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকবে, তখন কিন্তু পুরোপুরি নো এন্ট্রি থাকবে। তখন তোমাদেরকে পায়ে 3 কিলোমিটার কিন্তু হেঁটে যেতে হবে। বাস বেরিয়ে যাচ্ছে একদম মায়ের মন্দিরের সামনে, মানে যে মেন গেটটা রয়েছে সেই গেটের সামনে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ও হো হো কি সুন্দর লাগছে। জয় মা কামাখ্যা। বন্ধুরা শেষমেশ পৌঁছে গেলাম সেই কামাখ্যা মায়ের মেন গেট। দেখতেই পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে মেন গেট। এখান থেকে 3 কিলোমিটার আমাদেরকে পায়ে হেঁটে কিন্তু পাহাড়ের চূড়ায় যেতে হবে। তো বন্ধুরা মন্দিরের যে মেন গেট, মেন গেটের ঠিক পাশ থেকে কিন্তু আমরা এরকম গাড়ি নিয়ে নিয়েছি। আর এই দাদার গাড়িতে যাচ্ছি। দাদা কত করে নিচ্ছেন শেয়ারে? 30 টাকা করে। সবসময় শেয়ারে একই দাম থাকে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ যদি 2 জন বা 3 জন যায় তার জন্য কত নিচ্ছেন ভাড়া? বুক করে কত নিচ্ছেন তখন বুক করে গেলে? 30 টাকা যেতে হয়, 7 জন নেয়। আচ্ছা আচ্ছা, ওই হিসাবে নেবেন তাই তো? মানে 30 টাকা হিসাব করে নিচ্ছেন 7 জন। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখান থেকে ভাড়া নিচ্ছে, শেয়ারে যাচ্ছি, ভাড়া নিচ্ছে 30 টাকা। আর সময় লাগবে 10 থেকে 20 মিনিট মতো। যদি জ্যাম থাকে তাহলে আধা ঘন্টা, না হলে 10 থেকে 20 মিনিটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাবো মায়ের মন্দিরের সামনে। আমরা পৌঁছে গেছি সেই পুণ্যতীর্থ আসাম রাজ্যের কামাখ্যা মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি, এই গাড়িতে করেই কিন্তু আমরা শেয়ারে আসলাম একদম কামাখ্যা মন্দিরের যে মেন গেট, ওই মেন গেট থেকে। ওখান থেকেই আমরা শেয়ার গাড়ি নিয়ে নিয়েছিলাম, মাথা পিছু 30 টাকা দিয়ে পৌঁছে গেলাম একদম মন্দিরের সামনে। এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে মন্দিরে। তো বন্ধুরা যেখান থেকে আমরা গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে আসলে মন্দির রয়েছে সামনে। মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছ এই যে ডালির দোকানগুলো রয়েছে। এখন রয়েছে মা ভুবনেশ্বরী স্টোর। দাদা এখানে পুজো দেওয়ার জন্য ডালি পাওয়া যাবে তো? একদম কমে কত করে নিচ্ছেন? 150 100 থেকে শুরু হচ্ছে নাকি ডালি? আচ্ছা, কেউ যদি ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে দেবে বলে হবে? কত করে নেবেন? মানে ফুল বেলপাতা দিয়ে একটা ডালি, যদি ছোট্ট ডালি সাজানো হয়, সবকিছু নিয়ে একটা ছোট্ট ডালি, ছোট ডালি 300 টাকা আসবে। 300 টাকার মধ্যে? এর থেকে কমে হবে না? ওর থেকে কম হবে, ওর থেকে কমেও চলে আসবে। মানে যেরকম জিনিস নেবে তার উপরে নির্ভর করছে। বাহ। আচ্ছা, মন্দির রয়েছে সামনে, তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ এই ডালি। এখানে দেখতে পাচ্ছ পুরো তাজা ফুল দেখতে পাচ্ছ, এই যে তাজা ফুল, ফুল পেয়ে যাবে, শাড়ি পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ
বিভিন্ন রকমের মিষ্টান্ন রয়েছে, তোমরা পুজো দেওয়ার জন্য এখান থেকে কালেক্ট করতে পারো। তো বন্ধুরা এবার মন্দিরের দিকে এগোবো। তাছাড়া এদিকেও বেশ কয়েকটা ডালির দোকান আমরা দেখতে পাচ্ছি। মন্দিরটা এইদিকে পড়বে। কমে কত করে দিচ্ছেন? 200 টাকা। 200 টাকা? 200 টাকা কমে হবে না? চুন্নি ফুলমালা আপনাদের 100 টাকা লাগে, 100 টাকা দেবো। আচ্ছা, একদম নিম্ন 100 টাকা। 100 টাকা থেকে শুরু হচ্ছে, তাই তো? বাহ। আপনার ক্ষমতা দেবেন না। তো বন্ধুরা একদম কমে তোমরা 100 টাকা থেকে কিন্তু ডালি শুরু হচ্ছে। সবাই পুজো দিয়ে আসছেন। পুজো দিলেন? পুজো দিলেন? বাহ, জয় মা কামাখ্যা, জয় বাবা ভোলেনাথ। আর এই দেখো এখানে কিন্তু ফুল পাওয়া যাচ্ছে। দাদা ফুল কত করে নিচ্ছেন? 50 টাকা। 50 টাকায় এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। একদম তাজা ফুল দেখতে পাচ্ছ, মন্দিরের সামনেই কিন্তু দাদাভাই বিক্রি করছে। সবসময় বসেন এখানে? বাহ। বন্ধুরা এখানে কিন্তু আমরা ফ্রি কাউন্টারে জুতো রেখেছি। জুতো রাখার পরে এদিকে কিন্তু বেশ কয়েকটা ডালির দোকান রয়েছে। আর এদিক থেকে এসে আমাদের এদিকে যেতে হবে, উপরের দিকে উঠতে হবে মন্দিরে যাওয়ার জন্য। এখানে পুজো দেওয়ার জন্য একটু লাইন রয়েছে। ভোর 4টে থেকে কিন্তু লাইন দিতে হয়। এই উপরের দিকেও কিন্তু বেশ কিছু ডালির দোকান আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা মন্দির রয়েছে। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট। চলুন ভেতরে যাওয়া যাক। সবাই বলে জয় মা কামাখ্যা। বন্ধুরা শেষমেশ পৌঁছে গেছি সেই আসাম রাজ্যের সবথেকে জনপ্রিয় মন্দির কামাখ্যা মায়ের মন্দির। আর এখন আমার পেছনেই রয়েছে, দেখতে পাচ্ছেন, মায়ের মন্দির। দেওয়ার সময় মাকে যে পশু উৎসর্গ করা হয়, এই যে দেখতে পাচ্ছ, সেই পাখিগুলোকে মানে সিঁদুর পরানোর পরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বসে আছে, কত সুন্দর লাগছে। কয়েক হাজার হাজার ভক্ত এখানে ভিড় জমাচ্ছে অম্বুবাচীর আগে। মন্দিরের ভেতরে প্রবেশ করলে প্রথমেই তোমাদের পড়বে এখানে গণেশজির মূর্তি। সবাই এখানে পয়সা দিয়ে প্রণাম করছেন। দেখুন লাইন দিয়ে সবাই যাচ্ছেন। সবাই সবার মনের ইচ্ছা পূরণ করছে এখানে, বা মনস্কামনা বলে যাচ্ছেন। তো বন্ধুরা জয় মা কামাখ্যা। জয়। এখন ডাবল ইঞ্জিন লেগে গেছে। হ্যাঁ, জয় মা কামাখ্যা। এখন ডাবল ইঞ্জিন লেগে গেছে, ওটা তোর ওখানে। সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন? শিলিগুড়ি থেকে। প্রথমবার? 4বার। কেমন লাগছে আজকের এসে? ভালো লাগছে? বাহ। এখন কি ভেতরে পুজো দিয়েছেন? আচ্ছা আচ্ছা, লাইন দিতে হয়েছিল নাকি? বাহ। আজকে পুজো হওয়ার পর তো বন্ধ হয়ে যাবে 3 দিনের জন্য। বাহ। সবাই বলেন জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। তো বন্ধুরা সবাই এখানে ভক্তি দিয়ে পুজো করছেন, দেখতে পাচ্ছেন। मंदिर के पास के अंदर भीड़ ना करते हुए जिनके माँ के दर्शन हो और बाहर निकल जाए। এই যে পুজো দেওয়ার লাইন দেখতে পাচ্ছ,
কখন থেকে লাইন দিচ্ছেন দাদা? সকাল থেকে? কোথা থেকে আসছেন? ত্রিপুরা থেকে। সকাল থেকে দাদা কিন্তু লাইন দিচ্ছে, দেখতে পাচ্ছ, মন্দিরে পুজো দেওয়ার জন্য। মায়ের মন্দিরের দেওয়াল জুড়ে দেখতে পাচ্ছ সবাই এখানে সিঁদুর চড়াচ্ছেন, সবাই এখানে পুজো দিচ্ছেন, সবার মনের কথা বলছেন মাকে। যারা ভেতরে পুজো দিতে পারছে না লাইন দিয়ে, ওনারা কিন্তু বাইরে পুজো দিতে পারবেন। এখানে কামাখ্যা মায়ের একটা মূর্তি রয়েছে, এখানে সবাই ফুল বেলপাতা দিচ্ছেন এখন। এই দেখতে পাচ্ছেন, সবাই বলুন জয় মা কামাখ্যা। কামাখ্যা মায়ের মূর্তি তো? আচ্ছা, সব জায়গায় যেখানে যাবেন সেখানে মায়ের। বাহ, যেখানে যাবেন সেখানেই দেখতে পাবেন মায়ের মূর্তি। তো কামাখ্যা মাকে পুজো দেওয়ার জন্য সকাল থেকে কিন্তু ভক্তরা লাইন দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, সকাল থেকে লাইন দিয়ে মায়ের কাছে যাচ্ছেন পুজো দেওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি মন্দিরের মেন যে গেট, প্রবেশদ্বার, ঠিক প্রবেশদ্বারের সামনে। এই হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট, মেন প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দিরের মেন প্রবেশদ্বার। ভক্তরা সবাই বসে আছেন মায়ের মন্দিরের সামনে। তাছাড়া মন্দিরের দেওয়াল জুড়ে একবার দেখাই তোমাদের, যেখানে দেখবেন মায়ের মূর্তি দেখতে পাবেন। এখানে রয়েছে কামাখ্যা মায়ের মূর্তি, সবাই এখানে পুজো দিচ্ছেন। এখন রয়েছি মায়ের বলি ঘরে। আর এই যে কাঠটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মায়ের বলি কাঠ। এখানে সবাই বাতি দিচ্ছেন, পুজো দিচ্ছেন এখানে। বন্ধুরা, এতটা সুন্দর লাগছে, সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। এখানে রয়েছে মা শীতলা, এই যে দেখতে পাচ্ছ, শীতলা মাকে সবাই প্রণাম জানাচ্ছেন, এখানে পুজো দিচ্ছেন। জয় মা শীতলা, জয় মা। মাগো, এই হচ্ছে শীতলা মায়ের মন্দির। সবাই এখানে পুজো দিচ্ছেন, এখানে নারকেল চড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন। অপরূপ দৃশ্য বন্ধুরা, কত সুন্দর লাগছে। সবাই এখানে নারকেল চড়াচ্ছেন, দেখুন। আচ্ছা, এখানে কি শীতলা মাকে নারকেল চড়ানো হচ্ছে? সবাই কিন্তু এখানে শীতলা মাকে ভক্তি সহকারে নারকেল চড়াচ্ছেন, দেখুন। সবাই বলুন জয় মা শীতলা। মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছ, এখানে মাকে উৎসর্গ করার জন্য এই যে পায়রা বিক্রি হচ্ছে। আচ্ছা, মাকে উৎসর্গ করার পর ছেড়ে দেওয়া হয় তো? বাহ, মাকে উৎসর্গ করার পরে সিঁদুর লাগিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়।
এখন রয়েছি গেট নম্বর 2, আর গেট নম্বর 2 এর সামনে দেখতে পাচ্ছ গেট বন্ধ রয়েছে, কিন্তু এখানে সবাই প্রণাম করছেন আর এখানে পুজো দিচ্ছেন। দেখুন এখানে রয়েছে কামাখ্যা মায়ের মূর্তি, একবার দেখাই তোমাদের। এই যে দেখুন, এই হলো কামাখ্যা মায়ের মূর্তি। কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়ার জন্য শুধু লাইন দেখো। কখন থেকে লাইন দিচ্ছেন আপনারা? আধা ঘন্টা হয়ে গেছে। কোথা থেকে আসছেন? রানাঘাট থেকে আসছেন। বাহ, প্রথমবার? কেমন লাগছে? ভালো লাগছে। তা সবাই বলুন জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। বন্ধু, এখন আমরা রয়েছি 51 সতীপীঠের মধ্যে এক অন্যতম সতীপীঠ, এই কামাখ্যা মন্দির। জয় মা কামাখ্যা। মন্দিরের সামনে এই জায়গাটা দেখো, বলিকাঠের মতো একটা অংশ তৈরি করা আছে, এখানে আবার পুজো দেন। আপনি যেখানে আছে ইনফরমেশন সেন্টারের সামনে চলে আসে, আপনাকে খুঁজে আপনার লোক এখানে দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে আরও একটা মন্দির, এখানে রয়েছে কান্ত শিব। একবার দেখাই তোমাদের, এই যে দেখতে, হর হর মহাদেব, হর হর মহাদেব। কামাখ্যা মন্দিরের ঠিক উপরেই রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের একটা বিগ্রহ, দেখতে পাচ্ছ কত সুন্দর। তার পাশেই রয়েছে এখানকার কার্যালয়। জয় বজরংবলী। লাইন তো মিলাই দিব না। এখানে রয়েছে সাধু সন্ন্যাসীরা। অম্বুবাচী উপলক্ষে কিন্তু এই সাধু সন্ন্যাসীরা এসছেন। हाँ हम लोग आए हुए हैं काशी से, काशी से आया? विश्वनाथ नगरी से कब आया था? आए हैं हम लोग यहाँ 19 तारीख को। 19 तारीख। कितना दिन रहेंगे इधर? अभी पूरा मेला रहेंगे, जब तक माता रानी के दिन मेला रहेगा तब तक रहेंगे यहाँ पास। और दर्शन मेला होगा साधु बाबा नागा बाबा ईदगाह से। और सब दिन सभी भक्तजनों को, गांव नगर को जयकारा तपस्या करने ले आना, इधर जयकारा तपस्या करने आवो और दर्शन मेला पावो। ये माँ कामाख्या सबको भालो करे, सबको जय जयकार करे। जय माई तारा, जय माई कामाख्या, जय नागा बाबा, जय सनातन धर्म, गौ माता की जय। ओम नमो नारायण। तो यहीं से बता। এখানে দেখতে পাচ্ছ একটা নাট মন্দির রয়েছে, এখানে সবাই বিশ্রাম নিচ্ছেন। আর আজকে রাত পরে, কালকে যেহেতু অম্বুবাচীর জন্য দেখতে পাচ্ছ এখানে প্রিপারেশান চলছে। ফুল সাজানো কাজ বা এই যে ডেকোরেশনের কাজ করছেন দাদারা। এ কি পাতা আছে এটা দাদা? কি পাতা আছে? কামিনী পাতা। কামিনী পাতা। কামিনী পাতা দিয়ে ডেকোরেশন করা হবে নাকি? হ্যাঁ। বাহ, এর উপরে কি ফুল দিয়ে সাজানো হবে? এই সামনের যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটেই? হ্যাঁ, সামনে গেটে। বাহ। এই যে দেখতে পাচ্ছ প্রিপারেশান চলছে এখন, পুরোপুরি তুঙ্গে বলা যায়। আর কয়েক ঘন্টা বাকি, তার মধ্যে এই যে ডেকোরেশনের কাজ এটা কিন্তু কমপ্লিট করবেন। এখানে আরও একটা মন্দির রয়েছে, চলুন একবার আপনাদেরকে দর্শন করাই। বন্ধুরা, এখানে আরও একটা মন্দির দেখতে পাচ্ছি। दोल का टाइम खुलता हाँ, दोल के टाइम साल में एक बार ही खुलते हैं। एक बार ही खुलता है? ऐसे खोला रहता है नहीं, रात सिर्फ कृष्ण, सिर्फ कृष्ण है? सिर्फ कृष्ण। এই যে দেখতে পাচ্ছ মন্দির, এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুর থাকেন। দোল পূর্ণিমার সময় খোলা হয়। কামাখ্যা মন্দিরের পাশে এখানে রয়েছে
অফিস ঘরের ঠিক পাশেই রয়েছে কুণ্ড, যেখান থেকে সবাই স্নান করছেন, স্নান করে শুদ্ধ হয়ে যাচ্ছেন মায়ের কাছে পুজো দিতে। তো বন্ধুরা, এখন যে কুণ্ডর সামনে দাঁড়িয়ে আছি এটা হলো সৌভাগ্য কুণ্ড। আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে স্নান করে মায়ের কাছে যাচ্ছেন পুজো দিতে। আর এখানে দেখতে পাচ্ছেন ভগবান রয়েছে আমাদের গণেশজি, সবাই এখানে প্রণাম করছেন। জয় গণপতি, জয় গণপতি। জয় গণপতি, জয় গণপতি, জয় গণপতি। কথিত আছে এই কুণ্ড থেকে জল নিয়ে মাথায় ঠেকালে অনেক পুণ্য লাভ করা যায়। সবাই এই জলে প্রণাম করছেন, দেখুন। লাইন তো মিলাই দিব না হয়। মা কামাখ্যা মন্দিরে প্রবেশ করার আগে এখানে রয়েছে মা তারার মন্দির। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর গেট, এখানে লেখা রয়েছে মা তারার মন্দির। তো চলুন মা তারাকে দর্শন করি। এখানে লেখা রয়েছে জুতো খুলিয়া প্রবেশ করুন। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। জয় তারা, জয় তারা। তো বন্ধুরা, ভেতরে রয়েছে মা তারার মূর্তি। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই এই জন্য পারলাম না। আর এখন আমরা যাব আমাদের হোটেলের দিকে, যেখানে আমরা রাত্রিবাস করব। কামাখ্যা মন্দিরের আগে একটা স্টলে এসেছি, এখানে দেখতে পেলাম বিভিন্ন রকমের রুদ্রাক্ষ। আমি রুদ্রাক্ষ একটা বা দুটো দেখেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের রুদ্রাক্ষ রয়েছে। এই দেখো ছোটো, এগুলো একটু অন্যরকম, এগুলো একটু। तो क्या है दादा ये? अरे क्या है? रुद्राक्ष। এই দেখো রুদ্রাক্ষ, এরকম দেখতে হয়। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের রুদ্রাক্ষ রয়েছে এখানে। এই যে কড়ির মালা। ये कौन सा सीकर है दादा? दादा ये कौन सा सीकर है? ये क्या है? সাধু লোক का। এই সাধু সন্ন্যাসী যারা এখানে তন্ত্রবিদ্যা করেন ওনারাই কিন্তু এই সব গাছপালা নিয়ে যান। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের জিনিস রয়েছে যেগুলো তন্ত্রবিদ্যায় কাজে লাগে। তন্ত্রবিদ্যায় কাজে লাগে সেরকম জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। যে কামরূপ কামাখ্যা, যেহেতু এটা তন্ত্র সাধনার দেশ, কামরূপ কামাখ্যা, এখানে দেখতে পাচ্ছ তন্ত্র সাধনার জন্য বিভিন্ন রকম গাছগাছালি কিন্তু এখানে পাওয়া যায়। এই তুলসী কা মালা এটা, তুলসী মালা, ये सुंदर देखो तुलसी माला। ये क्या है दादा? ये रुद्राक्ष है। ये रुद्राक्ष है। ऐसे क्यों है? ये घास का डायरेक्ट गुटी है ना, अच्छा, छिलने का बाद दूसरा होगा। तो ये छिलने के बाद वो हो जाएगा। এটা ছাড়ানোর পরে কিন্তু ওই রকম হবে, শুকাতে হবে, ঠিক আছে। তাছাড়া তন্ত্রবিদ্যা করার জন্য দেখতে পাচ্ছ বিভিন্ন রকম গাছগাছালি রয়েছে এখানে। এই বিভিন্ন রকম গাছগাছালি পাওয়া যায় এখানে না? শুধু তন্ত্রবিদ্যায় নাই, মানুষের ভবিষ্যৎ ভালো করার জন্য আছে, খারাপের জন্য কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু বিশ্বাস ভক্তি থাকিলে হয় মুক্তি, যে জানে তার ভাগ্য হয়। আগে বিশ্বাস করুন নিজকে নিজেই, আপনি ছিলেন কোথেন, এলেন কোথায়, যাবে কোথায়, তাকে মনে করেন, মেহসুস করে নিজকে নিজে চিনুন।
খালি আমার আমার করে মরছেন। আমার বলতে কিছু আছে? আপনি তো আপনার না। আচ্ছা, আমরা জানি তন্ত্র সাধনার দেশ এই কামরূপ কামাখ্যা। হ্যাঁ আছে আছে, ওই যে বড় বড় বাবা লোক আছে বসে, ওদের কাছে গেলে আপনাকে তন্ত্রবিদ্যা শিখিয়ে দেবে। আছে জায়গায় জায়গায় বাবা লোক বসে আছে, ওদের কাছে যান, আপনি ভালো বিদ্যা শিখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছ, এটা এই পাথরের, দেখতে পাচ্ছ পাথরের মানে এই যে মুন্ডমালা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের গাছগাছালি এখানে তোমরা দেখতে পাবে। এইগুলো দেখো, বন্ধুরা, কামরূপ কামাখ্যা তন্ত্র সাধনার দেশ। যারা গুণবিদ্যা করে থাকেন তারা এখানে এসেই কিন্তু সিদ্ধি লাভ করেন। কামরূপ কামাখ্যাকে সিদ্ধপীঠও বলা হয়ে থাকে। এক হচ্ছে তারাপীঠ, ওখানে গেলেও অনেকে গুণবিদ্যা শিখে ওখানে সিদ্ধি লাভ করেন। তার সঙ্গে একই রকমভাবে কামরূপ কামাখ্যা, এখানেও কিন্তু অনেকে সিদ্ধি লাভ করেন। তো বন্ধুরা, মন্দির দর্শন করলাম। মন্দির দর্শন করার পরে আবার বেরিয়ে পড়লাম সেই বাইরের অংশে। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে গাড়ি নিয়ে নিচে যাওয়া, নিচ থেকে এবার বাস ধরে যেতে হবে পল্টন বাজার, যেখানে আমাদের হোটেল বুক করা রয়েছে। আর মন্দির চত্বরের পাশে, মন্দির প্রাঙ্গণের পাশে যে হোটেলগুলো রয়েছে, হোটেলগুলো এখন অম্বুবাচীর সময় রুম পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, আর ভাড়াও অনেকটাই বেশি। তো এই জন্য আমরা পল্টন বাজারের দিকে রুম বুক করেছিলাম। রুমগুলো অনেকটাই ভালো হয় ওই দিকটা। তো এখন এখান থেকে আমাদেরকে নিচে যেতে হবে, নিচ থেকে বাস ধরে যেতে হবে পল্টন বাজার। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, মন্দিরের মেন এন্ট্রান্সের সামনে থেকে যে মেন রোডটা রয়েছে, এখান থেকে আমরা আবার বাস ধরলাম, এসি বাস পেয়ে গেছি। এখান থেকে আমরা যাব পল্টন বাজার, যেখানে আমাদের রুম বুক রয়েছে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা নেমেছিলাম পানবাজার মোড়। পানবাজার মোড় থেকে একটু ভেতর দিকে আসলেই তোমাদের বাম হাতেই পড়বে পানবাজার শিব মন্দির। আর এদিকটা হচ্ছে গুয়াহাটি ব্রিজ, এই যে দেখতে পাচ্ছ, গুয়াহাটি স্টেশন থেকে কিন্তু একদম কাছেই পড়বে। আর এই যে দেখতে পাচ্ছ আনন্দ লজ, এখানে লেখা রয়েছে আনন্দ লজ। ব্রিজের ঠিক শেষ হচ্ছে এখানেই রয়েছে আনন্দ লজ, এখানেই আজকে আমরা স্টে করব। আমাদের আগে থেকে বুকিং ছিল, ডকুমেন্টসটা সাবমিট করে দিলাম। তো চলুন রুমে যাওয়া যাক। এই যে লেখা রয়েছে আনন্দ লজ, এখানে দুদিন আমরা স্টে করব। গুয়াহাটি স্টেশনের একদম কাছে। এই যে রিসেপশন, এখানে আমরা ডকুমেন্ট সাবমিট করলাম। এই হচ্ছে লজ। আমাদের রুম নম্বর 31 তাই তো? উপরে উঠতে হবে। রুম নাম্বার 31। কোনটা? আচ্ছা, ফার্স্ট ফ্লোরে। ফ্লোরে 31। এই রুমটা কিন্তু আমাদের 31 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে দিয়েছে। ঢুকেই এই হচ্ছে একটা কিং সাইজের বেড রয়েছে, 3 জন থাকা যাবে। একটু ছোটো রয়েছে, 2 জন অনায়াসে আরামসে থাকা যাবে এখানে। আর রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম আহামরি বলবো না, মোটামুটি ঠিকঠাক। এই হচ্ছে বেড, 3টে পিলো দিচ্ছে, একটা ব্ল্যাঙ্কেট দিচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে বেড, 3টে পিলো দিচ্ছে, একটা ব্ল্যাঙ্কেট দিচ্ছে, যেহেতু এসি রুম। এই হচ্ছে আমাদের এসি। এখানে একটা জানলা রয়েছে, এই দেখতে পাচ্ছ, এই একটা জানলা। এখানে রয়েছে টিভি, আর এখানে একটা আলনা রয়েছে, তোমরা জামা প্যান্ট রাখতে পারো। এখানে একটা মিরর পেয়ে যাবে তোমরা, এরকম ছোট্ট সাইজের মিরর। এখানে একটা টেবিল পাচ্ছ, টেবিল চেয়ার। আর যদি ওয়াশরুমটা দেখাই, এই হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে কুমোট, আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ বেসিন। এখানে একটা মিরর পাচ্ছ, এখানে একটা জানলা রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, একটা বালতি তো তার মধ্যে থাকছেই। আর এই রুমের সঙ্গে একটা ব্যালকনি রয়েছে, চলুন একবার দেখাই। এই দেখুন, এই হচ্ছে ব্যালকনি। রুমের সঙ্গে একটা ব্যালকনি রয়েছে, তোমরা বিকেলের দিকে এখানে এসে বসতে পারো চেয়ার নিয়ে।
এই যে মেন রাস্তা দেখিয়েছিলাম, মেন রাস্তা থেকে 100 মিটার এই রুম। হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেলের কাছাকাছি একটা হোটেল পেয়ে গেলাম, বিজয় হোটেল। এখানে মোটামুটি বাঙালিয়ানার খাওয়া দাওয়া পাওয়া যায়, যে কোনো ভেজ কিছু খাওয়া দাওয়া করবো এখান থেকে। তো বন্ধুরা যেহেতু আমরা পুজোতে যেহেতু আমরা মন্দিরে এসেছি আর নিয়ে নিয়েছি ভেজ থালি, যেহেতু আমরা মন্দিরে এসেছি নিয়ে নিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছে এই হচ্ছে রাইস, এখানে দিয়েছে আলু ভাজা, এখানে দিয়েছে একটা গন্ধরাজ লেবু, পেঁয়াজ, এখানে রয়েছে ধনেপাতার চাটনি, এখানে রয়েছে একটা পটল আলুর একটা তরকারি, এখানে রয়েছে ডাল আর একটা পাঁপড়। বেশ বড় সাইজের গন্ধরাজ লেবু। খেয়ে দেখা যাক। এখানকার খাবার কিন্তু পুরোপুরি ঘরোয়া খাবারের স্বাদ পাচ্ছি। এখানকার এই যে চাটনি দিয়েছে না, ধনিয়ার চাটনি বেশ টেস্টি আছে, একটু ঝাল ঝাল লাগছে কিন্তু খেতে খুব সুন্দর। তো বন্ধুরা আমরা যে লজে রয়েছি, লজের ঠিক পাশেই রয়েছে বিজয় হোটেল, যেখানে এইমাত্র আমরা আমাদের লাঞ্চ সারলাম। তোমরা যদি ভাবো যে কামাখ্যায় ঘুরতে আসবে, যদি ভাবো এই লজে থাকবে, তাহলে তোমাদেরকে বলবো একবার হলেও কিন্তু এই বিজয় হোটেলে তোমরা খাওয়া দাওয়া করে দেখতে পারো। এখানকার খাবার কোয়ালিটি বা খাবার কোয়ান্টিটি বেশ ভালো ছিল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি তোমরা কীভাবে কলকাতা স্টেশন থেকে সাইরাং এক্সপ্রেস ধরে কামাখ্যায় পৌঁছাবে, তাছাড়া কামাখ্যা মন্দিরে কীভাবে তোমরা পুজো দিতে পারবে, কোথায় বা রাত্রিবাস করবে, কোথায় খাওয়া দাওয়া করবে, এটির তথ্য নিয়ে শেয়ার করেছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখেছি তোমরা কীভাবে কলকাতা স্টেশন থেকে সাইরাং এক্সপ্রেস ধরে কামাখ্যায় পৌঁছাবে, তাছাড়া কামাখ্যায় এসে কোথায় বা রাত্রি যাপন করবে, কোথায় খাওয়া দাওয়া করবে, এটির তথ্য নিয়ে শেয়ার করেছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজকের মতো বিদায় নেবো। পরবর্তী আর একটা নতুন কোনো ভিডিওয়ে নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই কিন্তু কমেন্টে বলবে জয় কামাখ্যা মায়ের জয়।